বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমার প্রতিপাদ্য বিষয় হবে শিং মাছের পুকুরে কখন পানি চেঞ্জ করবেন, কখন পানি পরিবর্তন করতে হবে। আজকে হলো আমার প্রতিপাদ্য বিষয়। কারণ শিং মাছের পুকুরে পানি চেঞ্জ করা কিন্তু একটা জরুরি বিষয়। কারণ আপনারা কোনো চাষি ভাই যদি শুরু থেকে শেষ পর্যন্ত প্রথম পানিটা দিয়ে যদি চাষ তুলতে যান, তাহলে আপনাদের শিং মাছের বেজটা হয়তো উঠবে না, অনেক সমস্যায় পড়তে হবে। তাই এই চাষকালীন সময়ে পানি চেঞ্জ করাটাও একটা গুরুত্বপূর্ণ অংশ, গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। আপনারা পানি পরিবর্তন করতেই হবে শিং মাছের পুকুরে। কেননা শিং মাছ কিন্তু একটি পিচ্ছিল পদার্থের মাছ। শিং মাছের শরীরে একটা বিজল বিজল পদার্থ থাকে। মাছ যখন বড় হইতে থাকে তখন তাদের বিজলের পিচ্ছিল পদার্থের হার শরীরে বাড়তে থাকে। যতই বড় হবে ততই পিচ্ছিলের হার বাড়বে। এখন এই পিচ্ছিল পদার্থটা পানিতে যখন তারা ওয়াশ করে, শিং মাছ যখন ওয়াশ করবে, এই ওয়াশ করার সাথে সাথে কিছু অতিরিক্ত যে পিচ্ছিল পদার্থটা থাকবে, ওই পদার্থ পানির উপরেই ভেসে যাবে, পানির উপরে ভেসে থাকবে। এটা আপনারা বুঝবেন না। পানির যে একটা স্তর থাকে উপরে লনা, ওই লনার সাথে মিশে তারপরে আপনার পানির যে একটা কালার আসে, ওই কালারের সাথে মিশবে। তারপরে আপনার খাবার যে মাছকে দেওয়া হয়, মাছের যে ওয়েস্টেজ, এই ওয়েস্টেজের সাথে মিশে সকল কিছুর সাথে ওই পিচ্ছিল পদার্থটা মিশে একটা গাঢ় ভাব হয়ে যায়। উপরে একটা লনার তৈরি হয়, কালো কালো একটা লনার মতন হয়ে যাবে। দেখবেন আপনারা যখন এই কালো লনাটাকে হাত দিয়ে আপনারা যখন ধরবেন, তখন আপনাদের হাতেই বুঝতে পারবেন এটা একটা বিজল বিজল অথবা পিচ্ছিল একটা অংশ। ওই পানিটা আপনার ফেলে দিতে হবে, কারণ এটা নষ্ট পানি। ওই উপরের পানিটা এটা নষ্ট। আপনারা প্রতি সপ্তাহে একদিন করে পানি চেঞ্জ করবেন, নতুন পানি দিবেন, পুরাতন পানি বাহির করবেন। উপরের অংশ পানিটা যখন আপনারা বাহির করবেন, তখন ওই যে শিং মাছের যে পিচ্ছিল পদার্থটা যেটা থাকবে, ওইটা এই লোনাটা বাইর হয়ে যাবে। কারণ ওইটা যদি বাইর না করতে পারেন, তাহলে এখান থেকে আপনাদের মাছকে রোগ জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া আক্রমণ করবে। আর এই ভাবটা কখন আসে, এই পিচ্ছিল পদার্থটা মাছের শরীরে কখন আসে, কখন বেশি হয়, এটা আপনাদের জানার প্রয়োজন। কেন এই পিচ্ছিল পদার্থটা আপনার যখন শিং মাছ 100 কেজি পর্যন্ত আসবে, তখন কিন্তু আপনার তত বেশি একটা বিজল আসবে না। যখন 100 কেজির চেয়ে নিচে পড়ে যাবে, তখন থেকে দেখতে পারবেন আপনার পুকুরের পানি পরিবর্তন হয়ে গেছে, অন্য আরেক কালারের হয়ে গেছে। কারণ শিং মাছ যেমন থাকে লাল, আর পানির কালারও এমন একটা লাল লাল ভাব হয়ে যাবে। তখন আপনারা ওই পানি চেঞ্জ করবেন। আপনারা যত সম্ভব নিচ থেকে 1 ফুট পানি ফেলে দেওয়ার চেষ্টা করবেন, আর উপর থেকে আর 1 ফুট পানি ফেলে দেবেন। আবার নতুন করে 2 ফুট পানি ভরবেন। এখন একদিনে আপনারা 2 ফুট পানি কখনো ফেলতে যাবেন না। একদিনে 2 ফুট পানি, উপরের অংশ 1 ফুট, নিচের অংশ থেকে 1 ফুট, এইভাবে কখনো একদিনে 2 ফুট পানি সরাতে যাবেন না। এটা 2 দিন 3 দিনে এইভাবে সরাবেন। আপনারা যদি নিয়মিত পানি দেন, দেখবেন সপ্তাহে 1 দিন না, আপনার একটা
নিয়মিত পানি দিলেন 2 ঘন্টা অথবা 1 ঘন্টা করে, তাহলেও হবে। হ্যাঁ, 1 ঘন্টা 2 ঘন্টা করে যদি নিয়মিত পানি দেন, এক কোণায় পানি দেবেন, আবার বাতাসের অপর সাইড, যেদিকে বাতাস আসবে বাতাসের অপর সাইডে আপনারা একটা পাইপ দিয়ে ওই শ্যাওলাটা দেখবেন বাতাসের অপর সাইড দিয়ে শ্যাওলাটা জড়ো হবে। এখান দিয়ে ওই পাইপের মাধ্যম দিয়ে আপনারা পানি চেঞ্জ করে দেবেন। নতুন পানি ঢুকাইলেই তো পানি যখন বাড়বে তখন আস্তে আস্তে আপনার ওই পিচ্ছিল পদার্থ এবং ওই যে নিচের অংশের পানি কীভাবে চেঞ্জ করবেন, নিচের অংশের পানি কিন্তু আপনার এই মেশিন ছাড়া অথবা মোটর ছাড়া তুলতে পারবেন না, কারণ নিচের অংশের পানি কিন্তু আপনার যাবে না আপনার পাইপ দিয়ে। হ্যাঁ, তাই নিচের অংশের পানিটা যখন আপনার বাহির করবেন, এটা হয়তো আপনার 15 দিনে 1 দিন অথবা 1 মাসে 1 দিন আপনার চেঞ্জ করতে হবে নিচের অংশের পানি। আর উপরের অংশের পানি রেগুলার 100 কেজি হওয়ার পর থেকে আপনার রেগুলার পানি দিবেন, হয়তো 1 ঘন্টা দেন অথবা 2 ঘন্টা দেন। হ্যাঁ, আপনার যখন রেগুলার পানি বার করবেন তাহলে কোনো দিন আর কোনো সময় উপরে আর প্লাঙ্কটন বেশি থাকবে না, বেশি পড়বে না, তাই পানিটা বের করে দেবেন। বের করে যদি না দেন তাহলে আপনাদের ওই যে বললামই, আপনাদের শিং মাছকে রোগে আক্রমণ করবে, রোগ বেলায় আপনাদেরকে ছাড়বে না, কারণ এখানে অনেক ভাইরাস ব্যাকটেরিয়া জন্ম নেবে। এখান থেকে আপনার মাছ আর অনেক সমস্যা দেখা দেবে। হ্যাঁ, আর ওই যে আশপুক বলেন, উকুন বলেন, এইসবের হার কিন্তু বেড়ে যাবে, আশপুকের হারও বেড়ে যাবে, উকুনের হারও বেড়ে যাবে। তাই ওই নষ্ট পানিটা আপনার ফেলে দিতে হবে, আর যদি না ফেলান আপনার ক্ষতি হবে, বিশাল ক্ষতি। আপনারা ভাই কেউ ক্ষতির মুখে পড়বেন না, আমার কথা মেনে আপনারা সকলে পানি চেঞ্জ করবেন। যদি সফলভাবে শিং মাছের বীজ তুলতে চান, যদি বলেন যে না পানি কেন পরিবর্তন করব, চুন দিলে তো পানি শোধন হয়ে যাচ্ছে, ভাই যতই চুন দেন, হ্যাঁ আজকে আপনার চুন দিলেন, শুধু পানি শোধন হলো না, আপনার অনেক জীবাণু কেটে যাবে, এটা সত্য। তারপরেও আপনার প্রতিনিয়ত যেহেতু আপনি পানি দিবেন আর পানি বাহির করবেন, হ্যাঁ প্রত্যেক দিনের ময়লা পানি প্রত্যেক দিনই বাইর হয়ে যাবে, এটা আপনার জন্য প্লাস পয়েন্ট থাকবে। কারণ ময়লা কেন আপনি জমাবেন আপনার পুকুরে, ময়লা না জমানোটাই সবচেয়ে উত্তম। আর চুন আজকে দিলেন, 15 দিনে 20 দিন পরে 1 দিন চুন দিলেন, চুন দিয়ে আপনি আবার 20 দিন পরে দেবেন, ওই যে আজকে চুন দিলেন 20 দিন পরে আবার চুন দিবেন, তো এই 20 দিনের ভিতর যখন আবার ময়লা হয়ে যাবে আপনার পানি গাঢ়ত্ব, হ্যাঁ ঘন হয়ে যাবে, পানি ভারী হয়ে যাবে। হ্যাঁ, এই 20 দিনের ভিতরে তো আপনার মাছকে কোনো না কোনো একটা সমস্যায় দেখা দিতে পারে, তাই যেন উপরে কোনো ময়লা না থাকে। যদি বুঝেন আপনার পুকুরে বেশি প্লাঙ্কটন হয়ে গেছে, তাহলে আপনার পানি যখন দিবেন, যদি পানির মাধ্যমে যদি না যায়, তাহলে আপনারা ময়লাটা এই কোনো একটি ইয়ার মাধ্যমে, এই রশি এর মাধ্যমে কোনো কিছু প্লাস্টিকের পলিথিন পেঁচিয়ে এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত ভেদে পাইপের যে দিক দিয়ে আপনার আউট পানি বাহির করার মুখ ওইখানে আনবেন, ওইখানে এনে আপনারা পানি উপরের অংশে পানিটা টানতে টানতে আনলে আপনার উপরের অংশে শ্যাওলা, লোনা, প্লাঙ্কটন যাই যেভাবে বলেন আপনার উপরের অংশটা চলে যাবে। এভাবে টেনে এনে সকল শ্যাওলা বাইর করে দেবেন। যদি বেশি হয়ে যায় আর কি, বেশি হইলে এটা করতেই হয়, আপনারা এটা করবেন। আর যেহেতু আপনারা চাষে যাবেন, এটা হবেই, এটা না হওয়ার কোনো কিছু না, এটা হবেই। আর আপনারা এইভাবে উপরের প্লাঙ্কটনটা আপনারা ফালানোর চেষ্টা করবেন, আর না হয় রোগ জীবাণু কিন্তু আক্রমণ করবে। রোগ জীবাণুর হাত থেকে বাঁচার জন্য বেশি বেশি পানি দেন, আপনার মাছকে সুস্থ রাখুন, আর সময় মতো প্রত্যেকটা নিয়মাবলী মেনে চলবেন। যখন চুন দেওয়ার সময় হবে তখন চুন দেবেন, যখন আপনার উকুননাশকের ডোজ দেওয়ার সময় হবে তখন উকুননাশকের ডোজ দেবেন, যখন সময় হবে আপনার
ওই গ্যাসের ডোজ করার তখন গ্যাসের ডোজ দেবেন, জীবাণুনাশকের ডোজ দেবেন, প্রোবায়োটিকের ডোজ দেবেন। হ্যাঁ, এই সকল নিয়মকানুন মানার পর, এই সকল ব্যবস্থার পর আপনার মাছ সুস্থ থাকবে। আর পানি চেঞ্জ করবেন, আপনার মাছ সুস্থ থাকবে। হ্যাঁ, তাহলে সঠিকভাবে আপনার বীজটাকে নিয়ে উঠতে পারবেন, আর না হলে কিন্তু উঠতে পারবেন না। আমি বারবার করে বলতেছি, নিয়ম মানার পরেও যদি আপনার পানি চেঞ্জ না করেন, আপনাদের সমস্যা দেখা দিবেই। কিন্তু আমি বারবার করে বলি, আপনারা পানি চেঞ্জ করবেন। আর যদি রোগে আক্রমণ করার পরে কিন্তু ভাই কোনো চিকিৎসা শিং মাছের আমি মনে করি নেই। কারণ ক্যাটফিশ জাতীয় মাছের চিকিৎসা, রোগ জীবাণুর চিকিৎসা কিন্তু প্রথম, ধরলে কোনো চিকিৎসা নাই। চিকিৎসা বলতে একটা আছে, আপনার প্রচুর পরিমাণে মেডিসিন যখন পুকুরে ফেলবেন, কাজ করতেও পারে, আবার কাজ নাও করতে পারে। এটা কিন্তু আমি আমার অভিজ্ঞতার আলোতে কি বলছি ভাই, এটা আবার ভাববেন না যে আমি কি বললাম যে ওষুধে কাজ করবে না। তারপরে হ্যাঁ, কোম্পানি এত এত মেডিসিন কেন তৈরি করলো, কাজ না করার জন্য না ভাই। ক্যাটফিশ জাতীয় মাছের জন্য ভালো কোনো মেডিসিন এই বাংলাদেশও নাই। কিন্তু যত মেডিসিন আছে দেখবেন, হাঁস মুরগি গরু এই সকল মেডিসিন আমরা দিয়ে থাকি, এ সকল মেডিসিন আমরা পুকুরে ব্যবহার করে থাকি। হ্যাঁ, কিন্তু রোগ জীবাণুর জন্য, রোগবালাইয়ের হাত থেকে বাঁচানোর জন্য আমাদের ট্রিটমেন্ট আগে করতে হবে। আর রোগে ধরার পর যদি আমরা ট্রিটমেন্ট করি, তাহলে আমাদের মাছকে বাঁচানো অসম্ভব হয়ে যায়। যারা পুরাতন চাষি ভাইরা আছেন, কারণ তারা কিন্তু এই বিষয়টা ভালো করে জানেন। শিং মাছকে যদি রোগবালাই আক্রমণ করে, তাহলে সহজে ভালো করা যায় না। হ্যাঁ, কিন্তু সহজে ভালো করা যায় কোন মাছকে? দেখা গেল আপনার 1000 কেজি শিং মাছ, 1500 কেজি শিং মাছ, হ্যাঁ 500 কেজি শিং মাছ, 300 কেজি শিং মাছ, এই সকল 300, 400, 500 লাইনের মাছকে যদি কোনো রোগবালাই আক্রমণ করে, তাহলে বাঁচানো সম্ভব। অথবা 100 কেজি মাছকেও, 100 কেজি পর্যন্তও যদি শিং মাছের কে রোগে ধরে, এরপরেও বাঁচানো সম্ভব। আর যখন 100-র নিচে পড়ে যাবে, তখন অসম্ভব। 100 কেজির যদি নিচে পড়ে যায় শিং মাছ, হ্যাঁ, তারপরে যদি রোগে ধরে কোনো আক্রমণ করে, তাহলে বাঁচানোটা অসম্ভব, বাঁচানোর দায়। কারণ আপনার যত মেডিসিনই দেন, আর মেডিসিনের কোম্পানি যদি আপনার পুকুরে ঘাইরেও রাখেন, তবু কিন্তু রোগ ছাড়বে না। কিন্তু মনকে সান্ত্বনা দেওয়ার জন্য, মনকে বুঝ দেওয়ার জন্য কিন্তু আমরা সকলে মেডিসিন ব্যবহার করে থাকি রোগে আক্রমণের পরে। কিন্তু রোগে আক্রমণের পরে যে মেডিসিন আমরা ব্যবহার করে থাকি, আমরা যদি এই চেষ্টাটা আগে করি, তাহলে কিন্তু আমাদের পুকুর রোগে আক্রমণ করবে না। কারণ আমরা যদি নিয়মিত পানি চেঞ্জ করি, নিয়মিত উপন্যাসকের ডোজ করি, নিয়মিত গ্যাসের ডোজ করি, নিয়মিত জীবাণুনাশক ব্যবহার করি, নিয়মিত প্রোবায়োটিক ব্যবহার করি, তাহলে আমাদের রোগে আক্রমণ করবে না, এটা আমি নিশ্চিত বলতে পারি। আর যদি মনে করেন যে না, এ সকল কোনো কিছুর ভিতরে একটা ভুল করছেন, তাহলে তো আপনার আইসেই যাবে, এটা মিস নাই। হয়তো কোনো একটা মাস মিস করছেন, এ মাসে আপনার গ্যাসের ডোজ দিচ্ছেন না, আপনার গ্যাস বেড়ে যাবে, আপনার পুকুরে ইমিউনের টক্সিজেনের হার বেড়ে যাবে। তখন আপনার মাছের অনেক সমস্যা থেকে দেখা দেবে, পেট ফেঁপে যাবে, মাছ ঘুরাইবে, পেটে পানি এসে যাবে, হ্যাঁ, অনেক সমস্যার সম্মুখীন পড়বেন। তাই আমি বলি প্রত্যেক চাষি ভাইদেরকে সঠিক সময়ে সঠিক পরিচর্যায় করবেন শিং মাছ যখন চাষে দেবেন। তবে ভাই, আমি আজকে আমার এই ভিডিও লম্বা করতে আর চাচ্ছি না, এখান থেকে বেঁধে নিতেছি।
আর আমার এই ভিডিওর পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আর আমার এই চ্যানেলটিতে আপনারা সকলে একটি সাবস্ক্রাইব করবেন ও একটি লাইক দিবেন। আর কোনো কিছু যদি জানতে চান তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে এখন বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।